এভাবে জীবনটা চাই। খাইলে শুকর, না খাইলে সবর। খাইলে শুকর, না খাইলে সবর। শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। সুবহান। আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি। কই এটা? ছাত্র জীবনে এক বেটা একদম কালো, খুব কালো। বেটার বউ পাইছে, বেটা একদম সুন্দর, খুব সুন্দর বউ। তো স্বামী স্ত্রী একদিন বসছে, যারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। তো বেরিয়ে স্বামীর দিকে তাকাইয়া বেটিও কইছে আলহামদুলিল্লাহ। তো স্বামী জিজ্ঞাসা করলো, ঘটনা কি আসলে, তুমি কি লেগে আলহামদুলিল্লাহ কইলা? আপনি কি জন্য বলছেন? আমি তো যুক্তিতেই বলছি, কারণ আমার মতো কালা বেড়া, তোমার মতো এমন সুন্দর বউ পাইলাম, আমি আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্য স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি, আল্লাহ আপনি তো দিছেন আমারে, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো এক বুজুর্গ পরে শুনে বলছে, শোনো, তোমরা স্বামী স্ত্রী দুইজনেই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেও জান্নাত, সবরেও কি? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন যারা সর্বদা নামাজ পড়ে, আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দেগি, 5 ওয়াক্ত নামাজ যে জীবনের সাথে মিশায় রাখে, খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না, আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার্পণ্য করে না, দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে না, লোভের এই দুনিয়ায় ছিঁড়ে বিড়ে খায় না। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন, আমিন। এমন একটা জিন্দেগি বড় পছন্দের জিন্দেগি, যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, কোন মুসিবত আমাদের হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাকদীরে লিখে রাখছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রতিটা মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কার উপরে? আবার বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে। এজন্য ভাই গুনার দুনিয়ায় যাইও না, নাফরমানির দুনিয়ায় যাইও না, হারামের জিন্দেগিতে যাইও না বন্ধু। হাত জোর করে বলি যুবক, লোনা পানিতে তৃষ্ণা মেটে না, সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। হালাল পবিত্র পানি, মিঠা পানি পান করলে তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভাবে লোনা পানিতে যেরকম তৃষ্ণা মেটে না, আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। পৃথিবীর সব পানি মদ বানাইয়া তোমারে খাওয়াইলেও মদখোরের তৃপ্তি হয় না, জুয়ারির তৃপ্তি হয় না, জেনাকার ব্যভিচারীর তৃপ্তি হয় না। যে বেড়ি বেপর্দা, যে মাইয়া বেপর্দা চলে, তার কোনো শান্তি নাই। তাই বেড়ি তাই বেটি, এক পুরুষ 2 পুরুষ দিয়ে এবিড়ির কোনো হয় না। এবিড়ির হিসাব হইলো আমি পাউডার লাগামো 1 ঘন্টা আর দেখামো কমপক্ষে 200-400 মানুষ। কথা বুঝেন নাই? এই বেশরম, এই বেহায়া নারী, তার কোনো তৃপ্তি নাই। এজন্য বেপর্দা নারী থেকে স্বামী তৃপ্তি হইতে পারে না, হতেই পারে না, যৌক্তিকভাবে এটা কেন। এজন্য দয়া করে লোনা জলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মিটে না। গুনার রাস্তা থেকে বাঁচেন, গুনার রাস্তা থেকে বাঁচেন। আল্লাহরে নারাজ না করি ভাই। যুবকরাও, মুরব্বীরাও, বৃদ্ধরাও, মা বোনরাও দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসেন। দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে ভাই আমার, বারবার দেখায় আল্লাহ দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার টাকা পয়সা, কিচ্ছুর কোনো নিরাপত্তা, স্থায়িত্ব কিছুই নেই। আছে কিছু? আমি সেদিনও বলছি, ছোটবেলায় কত শুনলাম বেড়া
যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কইছে না এটা? ওদের টিহা লইয়া, টাকার বস্তা লইয়া কাঁটা তারের বেড়াটাও তো ফাড়িতে না, বর্ডারই দি ফাড়িতে না, রাইতেও দৌড়ে লাই, দিনও দৌড়ে লাই। কি টাকার সমস্যার কারণে? কিন্তু বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, অঙ্ক মূর্খের চোখ তো নাই, ইন্দুরের চোখও পাওয়া যায় না। টাকাগুলো কই গেল? টাকা তো আছে, নিরাপত্তা তো নাই, ঠিক কিনা বলেন না কেন? এই জন্য ভাই আমার, ব্যক্তি দল কেউ নিরাপত্তা দেয় না, আল্লাহ নিরাপত্তা দেয়। আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ, আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ। আল্লাহ নিরাপত্তা সরাই নিলে 1 সেকেন্ডের নিরাপত্তা নাই। এই জন্য আল্লাহর উপর থেকে আস্থা না হারাই। জওয়ান ভাই আমার, দোস্ত আমার, নিজের জওয়ানি, এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, মোবাইলের একটু মাতলামি, মোটর সাইকেলের দৌড়াদৌড়ি, ভাই আমার, এভাবে জিন্দিগি নষ্ট করে পাউডা ভাঙ্গিয়া গেলে তোমার আর কোনো বন্ধু নেই, কেউ নেই। কত দেখছি, জীবন ভোর দেখলাম আমি তো রাস্তার মানুষ, মানে রাতকে রাত রাস্তায় তো থাকি। কত অ্যাক্সিডেন্ট দেখি জীবনে। এই দিনকেও দেখছি, ছেলেটা কি সুন্দর তাকড়া এক ছেলে, মোটরসাইকেলটা টান মারছে, এই মনে হয় 3-4 দিন আগে, পইরা বাড়ি খাইয়া প্যান্ট সহ মানে গোস্তটা মতন পড়ে গেছে, একদম রক্তে ভাসতেছে। হাই যুবক, করলিটা কি? মোটরসাইকেলটা সারে মনে যেন কুত্তা তারে কামড়াইছে, মনে যেন কুত্তা কামড় দিছে, আর দিছে দৌড়, এত জোরে এটা হচ্ছে। ওইটা কি? পাগলের মাথা খারাপ, নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, নিজের অ্যাক্সিডেন্টের মুখে ফেলানো, এটা কি ধরনের ফ্যাশন? আমার এটা মাথাতেই ধরে না। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, ইসলামকে ছেড়ে দেয়, শয়তান তারে পুরা মাতাল, একেবারে মাতাল তার সিরা বানায়। নাইলে আপনি বলেন না এত জোরে মোটরসাইকেল চালানোর দরকার, তুই এটা বোঝো না যে মোটরসাইকেলটা বাড়ি খাইলে লরির মধ্যে, তারপরে ট্রাকের মধ্যে আমি ভিতরে ঢুকে যাবো, আমার মাথাটা ফাইটা যাবে, আমার পাওটা ভাঙ্গে যাবে, এই আদনা কথাটা কি বোঝা উচিত না? তো তুমি এরকম করো কেন? তুমি এমন করো কেন? কি কারণ এটা? শুধুই মাতলাম, শুধুই কি? আল্লাহ মাফ করে দেন। এই জন্য চলে, আল্লাহ তাআলা বুঝছেন, আমার নামাজি বান্দা যারা নিয়মিত সর্বদা যারা নামাজ পড়ে, যারা কখন নামাজ পড়ে, কখন প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ ঢোকে, একটা 40-এ বাইরে হয়, 15 মিনিট মসজিদ। এই 15 মিনিটে গড়ির দিকে চাইছে 18 বার। হ্যাঁ, ওই যে পেটে কামড়াইতে আছে বুড়া কিরমি, আসার আগে ফ্লাজিল খাইয়া আইছে, বুঝছেন না কথাটা? ফ্লাজিল ট্যাবলেট আসার আগে খাইয়া মসজিদে ঢুকছে, 10 মিনিটের ভিতরে যদি বাইরিতে না পারে, পেটে তো ট্রাবল, শয়তানে তো কামড়াইতেছে। এই জন্য তাড়াতাড়ি শয়তান মসজিদের বাহিরের থেকে, দরজার থেকে ডাকতেছে, আরে বেকুব, এতক্ষণ বইয়া থাকে মসজিদে, বাইরে বেটা, বাইর। এই যে 2 রাকাত শেষ, আর 1 সপ্তাহ। এইটা নামাজ? আল্লাহ তাআলা শুধু জুমা ফরজ করছেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ জিন্দেগি সুন্দর করবে, নামাজ আখলাক সুন্দর করবে, নামাজ পুরা হায়াতের মধ্যে বরকত দিবে, নামাজ চেহারার সৌন্দর্য ফিরিয়ে আনবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।